মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ, উপদেষ্টা বিন্দু, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিবৃন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরের ন্যায় আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আমি প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এখানে একত্রে 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবে। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ, উপদেষ্টা বিন্দু, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিবৃন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। 4টি পুরুষ ও 1টি মহিলা সহ মোট 5টি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক 8টি এবং সৌদি আরবের সাথে মিল রেখে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশমুখে অর্থাৎ মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিং এ ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানে প্রবেশ পথে আরসিএর মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের আশেপাশের এলাকায় মিটিং, সিটিটিসি সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে। এলাকায় আলাদা নিরাপত্তা প্রণালী তৈরি করা হবে। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম একই ধরনের ব্যবস্থা হয়েছে। অন্যান্য ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মহানগরীর একটি ঈদ জামাত নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারাল বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদ জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি। তাৎক্ষণিকভাবে পুলিশের বোম ডিসপোজাল টিমকে খবর দিবে। ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন। কোরবানির পশু বর্জ্য সুষ্ঠু ব্যবস্থার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছেন। যে কোনো সহায়তায় জরুরি সেবা 999 এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন।